হুজুর গৌসুল আজমের যিনি মুরিদ হন তিনিও একজন আল্লাহর ওলিতে পরিণত হয়ে যান। সুবহানাল্লাহ। তো আমি যেই কথাই বলতেছিলাম যে সাবজেক্টের উপরে, যে আমার আল্লাহ বলেছেন আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি সে যে চোখ দিয়ে দেখে আমি আল্লাহ তার চোখ হয়ে যাই। কি আজীব বিষয়! এই যে আজকে আমরা যারা এই জায়গায় এসেছি, এই জায়গায় বসেছি, আমাদের একটা ঈমান আছে না ভাই, যে 4 নম্বর দরবার পাক থেকে আমাদের হুজুর পাকরা আমাদের প্রত্যেকের চেহারাগুলো দেখতে পান। সুবহানাল্লাহ। এই যে আসলাম, শ্রম দিলাম, হাদিসের মধ্যে এসেছে যে এই হাদিস শরীফখানাও আবু দাউদ শরীফের মধ্যে এসেছেন এবং নাসাই শরীফের মধ্যে এসেছে, আর সুনানুল কুবরার মধ্যে এসেছে। এই হাদিসের রাবি হচ্ছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলার কিছু প্রিয় বান্দা আছেন। হাদিসটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, যে আল্লাহ পাকের এমন এমন প্রিয় বান্দা আছেন, আমার নবী বলতেছেন তারা নবীও নন, শহীদও নন, কিন্তু কিয়ামতের দিনে নবীগণ এবং শহীদগণ তাদের জন্য আল্লাহর পক্ষে থেকে এমন উচ্চ মাকাম দান করা হবে, নবীগণ এবং শহীদগণ তাদের দেখে আফসোস করবেন।